কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করবেন হযরত মাওলানা সাইফুল ইসলাম নিজামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আপনারা একটু কথা বলবেন, আমরা কি জিন্দা ইমামের মাজারে এসেছি না মরা ইমামের মাজারে এসেছি? হাত তুলে জিন্দা মরা মদিনার গোলামি আমায় দে ও শেরে বাংলা, মদিনার গোলামি। হাত তুলে সবাই, মদিনার গোলামি ও শেরে বাংলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও শেরে বাংলা, মদিনার গোলামি। বলুন, শেরে বাংলা মদিনার গোলামি দিতে পারে কি পারে না? ডান হাত উঁচু করে বলুন, পারে কি পারে না? ইমাম গাজী বাবাজি শেরে বাংলা কিবলায়ে আলম দুনিয়ার জমিন থেকে সাধারণ মানুষের অন্তরালে চলে যাবেন। ইমাম শেরে বাংলাকে জিজ্ঞেস করা হলো, বাবাজি শেরে বাংলা কিবলায়ে আলম আপনার রওজা শরীফ মাজার শরীফ কোথায় হবে? ইমাম শেরে বাংলা দেবতহীন কণ্ঠে বলেছিল, আমার মাজার মেখলে হবে না, আমার মাজার ফকির হাটে হবে না, আমার মাজার হবে হাটহাজারীর প্রাণ কেন্দ্রে। আমি যেই জায়গা খরিদ করেছি এই জায়গায় আমার মাজার হবে, কারণ আমি যেই মুস্তাফার সম্মানকে, যেই নবীর ইয়া নবী সালামকে, যেই মুস্তাফার সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য আমি শেরে বাংলা জীবন যুদ্ধ করেছি। তোমরা মনে করবে না শেরে বাংলা মরে গিয়েছে। আমি শেরে বাংলা হাটহাজারীর ময়দান থেকে, মাজারের নিচ থেকে বাতিলদের সাথে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে থাকবো। বন্ধুরা, বলতে চাই এখানে আকাবের আহলে সুন্নাত বসে আছেন, লম্বা কথা বলার অবকাশ নেই। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন যত প্রোগ্রামে গিয়েছি আমার একমাত্র সবক আপনারা জানেন, ইমাম গাজী শেরে বাংলা আমার ওয়াজের অন্যতম সাবজেক্ট। ইমাম গাজী শেরে বাংলা আমার পত্রিকার লেখার অন্যতম সাবজেক্ট। ইমাম গাজী শেরে বাংলা আগামীকাল পূর্বদেশ এবং দৈনিক সাঙ্গুতে ইমাম গাজী বাবাজি শেরে বাংলার জীবনীর উপর আমি গুনাহগারের একখানা আর্টিকেল আমি লিখেছি, যেটার শিরোনাম ছিল দুর্নীতি মুক্ত জনবান্ধব জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন আল্লামা ইমাম গাজী শেরে বাংলা। ঠিক কিনা? 17 বছর চেয়ারম্যান। খুব মনোযোগ, কথাটা খেয়াল করবেন। আমি আকাবের সুন্নতের কদমে হাত রেখে বলছি, আমার বাবাজি ইমামি পাক ইমাম গাজী শেরে বাংলা কেউ বলছেন 14 বছর, কেউ বলছেন 17 বছর। ইমাম শেরে বাংলার 17 বছর চেয়ারম্যানের জীবনে 1 টাকার দুর্নীতি করার কোন প্রমাণ আছে? হাত তুলে বলুন না আছে। তাহলে যদি ইমাম গাজী শেরে বাংলা কিবলাকে হাটহাজারীর বুকে, হাটহাজারীর এই বুক থেকে চট্টগ্রামের জামিন লাল দিঘির পারে কোন শেরে বাংলার ওই স্মৃতি ধরে আছে, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ইমাম শেরে বাংলার বিরুদ্ধের প্রমাণ বলতে চাই বর্তমান প্রজন্মের কাছে ইমাম শেরে বাংলাকে তুলে ধরার জন্য ইমাম শেরে বাংলার আওলাদে পাকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, জাতীয়ভাবে শেরে বাংলাকে গবেষণা করার জন্য গবেষণা সেল গঠন করা হোক। ঠিক কিনা? যদি আবার ইমাম শেরে বাংলা রিসার্চ একাডেমি, আমার হুজুর আছেন ইমাম শেরে বাংলা রিসার্চ একাডেমির মাধ্যমে ইমাম শেরে বাংলার অবদান জাতির সামনে তুলে ধরা হচ্ছে। খেয়াল করবেন, 17 বছর চেয়ারম্যান ছিলেন আমাদের আমাদের ইমাম, আমাদের শেরে বাংলা, যিনি আমাদের ইমাম, যিনি আমাদের ইমান,
যিনি মুজাদ্দিদ, যিনি মুফাসসির, যিনি মুহাদ্দিস, যিনি মুফতি, যিনি ফকি, যিনি ওয়াইজ, যিনি মুনাজার, যিনি সারা রাত মাহফিল করতেন, সারাদিন ওই বাতিলদের মামলা নিয়ে শেরে বাংলাকে কোর্টে কাটাতে হতো। যেই শেরে বাংলা 14 বছর চেয়ারম্যানিতে 1 টাকা দুর্নীতি করেনি, সেই শেরে বাংলার সন্তানরা বাংলার সংসদে গেলে 1 টাকার দুর্নীতি হবে না, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠে? অতএব ইমাম শেরে বাংলাকে 12 রজব এসে শুধু একদিন স্মরণ করলে হবে না, ইমাম শেরে বাংলাকে শুধু মাহফিলে স্মরণ করলে হবে না, ইমাম শেরে বাংলাকে বাংলার সংসদে পৌঁছানোর দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? সবাই বলুন ঠিক কিনা? ইমাম শেরে বাংলাকে সংসদে চাই কি চাই না? ইমাম শেরে বাংলার আওয়াজ সংসদে পৌঁছুক চাই কি চাই না? মুরব্বীরা জানেন, ইমাম শেরে বাংলা আজীবন স্বপ্ন দেখেছেন একজন সুন্নি প্রতিনিধি মসনদে যাক। তো ইমাম শেরে বাংলার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে, শেরে বাংলাকে সংসদে পৌঁছানোর সুযোগ এসেছে, সংসদে ইয়া নবী সালাম তোলার সুযোগ এসেছে, নারায়ে রিসালাতের স্লোগান তোলার সুযোগ এসেছে। অতএব কারো বিরুদ্ধে বলতে চাই না, আমরা যারা নিজেরা সুন্নি আছি, এই বাংলাদেশে 2 কোটির উপর সুন্নি ভোটার আছে, সুন্নিরা যদি সুন্নিকে ভোট দিয়ে বাংলার মসনদে ইমাম শেরে বাংলাকে পাঠাতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? হাত তুলে সবাই বলুন, বলুন আল্লাহ আল্লাহ। আমাদেরকে ইমাম শেরে বাংলার আদর্শকে বাংলার সংসদে পৌঁছানোর মতো শক্তি আমাদেরকে দান করুন। ইনশাআল্লাহ অনেকেই যোগ্য আছেন, আমি কারো নাম ধরছি না, সকল যোগ্যরা শেরে বাংলার আওয়াজটা বাংলার মসনদে তুলবেন। আমরা সেদিন চোখের পানি ছাড়বো, শেরে বাংলা যে ইয়া নবী সালামের জন্য রক্ত দিয়েছেন, যেদিন বাংলার মসনদে ইয়া নবী সালাম পড়বে, সেদিন ইমাম শেরে বাংলা রওজায় দাঁড়িয়ে আমাদের সাথে একসাথে ইয়া নবী সালাম পড়তে থাকবে। সেই প্রত্যাশায় শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।